চোখে জ্বালা ও পানি পড়া একটি সাধারণ কিন্তু অস্বস্তিকর সমস্যা। ধুলাবালি, ধোঁয়া ও বাতাসের পরিবর্তনে চোখে অ্যালার্জি বা সংবেদনশীলতা বাড়ে। ঋতু পরিবর্তনের সময় পরাগরেণু চোখে ঢুকে জ্বালা সৃষ্টি করতে পারে। দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটার ব্যবহারেও চোখ শুষ্ক হয়ে পানি পড়ে। অপরিষ্কার হাতে চোখ ঘষলে সংক্রমণের ঝুঁকি বাড়ে। পর্যাপ্ত পানি পান না করলে চোখের স্বাভাবিক আর্দ্রতা কমে যায়। পরিষ্কার পানি দিয়ে চোখ ধোয়া ও সানগ্লাস ব্যবহার উপকারী। সমস্যা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পেজটি ফলো করে আমার পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ। সময় কিন্তু বসে থাকে না, বয়সও থাকে বাড়তে। হায়াত শেষ হলে হঠাৎ করে পৃথিবী ছাড়তে হবে। চকচকে চামড়াতেও ভাঁজ পড়বে, চোখের কমবে পাওয়ার, গুলো সব পড়ে যাবে, শক্তি থাকবে না খাওয়ার চাই। কিসের অহংকার করো মানুষ দুদিনের এই দুনিয়ায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পেজটি ফলো করে আমার পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ। গলা ব্যথা ও টনসিল সমস্যা খুবই সাধারণ একটি স্বাস্থ্য সমস্যা। গরম ঠান্ডা খাবারের হঠাৎ পরিবর্তনে গলায় সংক্রমণ হতে পারে। ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণেও টনসিল ফুলে যায়। গিলতে কষ্ট, জ্বর ও গলায় খুসখুসে ভাব দেখা দিতে পারে। অতিরিক্ত ঠান্ডা পানীয় বা আইসক্রিম সমস্যা বাড়াতে পারে। গরম লবণ পানি দিয়ে গার্গল করলে আরাম মিলতে পারে। পর্যাপ্ত বিশ্রাম ও গরম পানি পান উপকারী। সমস্যা বেশি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। তুমি যদি তোমার বাবার খেদমত করো তাহলে দুনিয়াতে হবে তুমি শ্রেষ্ঠ ধনী। আর তুমি যদি তোমার মায়ের খেদমত করো তাহলে আখিরাতে হবে তুমি শ্রেষ্ঠ। আর যদি তুমি বাবা মার দুজনেরই খেদমত করো তাহলে আমার আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাতের বাদশা বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পেজটি ফলো করে আমার পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ। আমি আপনাদের মন খারাপের সঙ্গী হতে চাই। নীরব রাতের কষ্টগুলো পাশে বসে শুনতে চাই। যে দুঃখ বুকের ভেতর জমে আছে বছরের পর বছর, চাইলে আজ একটু খুলে বলুন, আমি আছি অবসর। কাঁদতে লজ্জা নেই, কষ্ট লুকোনোও নয় সমাধান। দুঃখটাকেও ভালোবেসে নিলে হালকা হয় প্রাণ। চলুন আজ মন খারাপটাকে সম্মান করি ধীরে। দুঃখটাকেও সুন্দর করে বাঁচতে শিখি একসাথে ফিরে। আমরা যেসব বিষয় থেকে নিজেকে আড়ালে রাখতে চাই, অপছন্দের যেসব কাজ এড়িয়ে চলতে চাই, অদ্ভুতভাবে আমাদের মনোযোগ বারবার সেদিকেই গিয়ে আটকে যায়। যাকে দূরে ঠেলতে চাই মন যেন তাকেই আঁকড়ে ধরে। কারণ মন নিষেধ বুঝে না, সে কৌতূহল বুঝে। যত বলি এটা ভাববো না, ততই সেই চিন্তা ঘুরে ফিরে আসে। এড়িয়ে নয়, বুঝে ও গ্রহণ করে মনকে অন্যদিকে নিতে হয়। মনোযোগ বদলাতে শিখলেই জীবন ও মানসিক শান্তি দুটোই সুন্দর হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। ধন্যবাদ। শুভ সকাল বন্ধুরা। আজ মঙ্গলবার, 21শে ফেব্রুয়ারি 2026। আমাদের জন্য এক বিশেষ দিন। মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছেন সেই শহীদদের প্রতি রইল গভীর শ্রদ্ধা। তাদের ত্যাগেই আমরা আজ বাংলায় কথা বলার অধিকার পেয়েছি। চলুন ভাষার মর্যাদা রাখি, বাংলাকে ভালোবাসি হৃদয় দিয়ে। কথায় ও কাজে হোক ভাষার প্রতি সম্মান। বন্ধুরা, আজকের দিনটা হোক গর্ব আর কৃতজ্ঞতায় ভরা। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা। অন্যদের মতামত নিয়ে তোমার ভেঙে পড়ার কিছু নেই। মানুষ কথা বলবেই, এটা তাদের অভ্যাস, আর এটা খুবই স্বাভাবিক। কেউ তোমার প্রশংসা করবে, আবার কেউ সমালোচনা করবে, এটাই দুনিয়ার নিয়ম। সবাইকে একসাথে খুশি করা কখনোই সম্ভব নয়। তাই অন্যের কথায় নিজের লক্ষ্য হারিয়ে ফেলো না। তুমি তোমার পথ ঠিক রাখো, নিজের বিবেক আর লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাও। শেষ পর্যন্ত তোমার কাজই তোমার পরিচয় হয়ে দাঁড়াবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। ধন্যবাদ। শুভ সকাল বন্ধুরা। আজ শনিবার, 21শে ফেব্রুয়ারি 2026। আমাদের জন্য এক বিশেষ দিন। মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছেন সেই শহীদদের প্রতি রইল গভীর শ্রদ্ধা। তাদের ত্যাগেই আমরা আজ বাংলায় কথা বলার অধিকার পেয়েছি। চলুন ভাষার মর্যাদা রাখি, বাংলাকে ভালোবাসি হৃদয় দিয়ে। কথায় ও কাজে হোক ভাষার প্রতি সম্মান। বন্ধুরা, আজকের দিনটা হোক গর্ব আর কৃতজ্ঞতায় ভরা। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা। আমরা যাদের সারা জীবনের জন্য আঁকড়ে ধরতে চাই যে তাদের নিয়েই বেঁচে থাকবো, দিন শেষে তারাই আমাদের ছেড়ে একা করে চলে যায়। এটাই হয়তো প্রকৃতির এক কঠিন নিয়ম। মানুষ আসলে সময়ের দাস। সময়ের সাথে সাথে মানুষের রূপ, অনুভূতি আর অগ্রাধিকার বদলে যায়। আজ যে খুব কাছে, কাল সে দূরে সরে যেতে পারে। তাই মানুষকে ভালোবাসো, কিন্তু নিজের অস্তিত্ব ভুলে নয়।
কারণ শেষ পর্যন্ত সময়ই সব সম্পর্কের আসল পরীক্ষা নেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। ধন্যবাদ। রোজা শুধু না খেয়ে খালি পেটে থাকা নয়, এই মাস চরিত্র গঠনের শিক্ষা দেয়। এটি নিজের মধ্যে ধৈর্য, সংযম ও আত্মনিয়ন্ত্রণ আনতে শেখায় আমাদের। ক্ষুধা আমাদের দরিদ্রের কষ্ট অনুভব করতে সাহায্য করে। রোজা মানুষের ভেতরের অহংকার ভেঙে বিনয়ী করে তোলে। চোখ, জিহ্বা ও মনকেও সংযত রাখার নামই প্রকৃত রোজা। এটি আত্মাকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর নৈকট্য বাড়ায়। খাদ্য থেকে বিরত থাকার চেয়ে খারাপ কাজ থেকে বিরত থাকাই বড় শিক্ষা। রোজা মানুষকে ভিতর থেকে পরিবর্তন করে একজন উত্তম মানুষে পরিণত করে। সুযোগ পেলে শেখো, কারণ শেখার কোনো শেষ নেই। জ্ঞানী মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। প্রতিটি দিন, প্রতিটি অভিজ্ঞতা নতুন কিছু শেখার সুযোগ। ভুল করলে থেমে যেও না, ভুল থেকেই সবচেয়ে বড় শিক্ষা আসে। যে মানুষ শেখা বন্ধ করে তার উন্নতিও সেখানেই থেমে যায়। সময় ও পরিস্থিতি জীবনের সেরা শিক্ষক। নিজেকে প্রতিদিন একটু করে উন্নত করাই প্রকৃত সাফল্য। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে দিন। ধন্যবাদ। প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই, শুধু অপেক্ষা করো আর দেখতে থাকো। তোমাকে যে ঠকিয়েছে, তোমাকে যে কষ্ট দিয়েছে, আমার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে, তোমাকে যে তিল তিল করে ধ্বংস করেছে, তোমাকে যে পথে বসিয়ে দিয়েছে, তোমার চোখের পানি ঝরিয়েছে, তোমার রাতের বেলার কান্নায় বালিশ ভেজানোর কারণ যে হয়েছে, তাকে তোমার বদদোয়া দিতে হবে না, অভিশাপও দিতে হবে না, তার ধ্বংসও চাইতে হবে না। তুমি অপেক্ষা করো, তোমার সামনে সে ধ্বংস হবে। তুমি তো কান্না করেছো গোপনে, সে মানুষের সামনে কান্না করতে করতে নিজেকে শেষ করে দেবে, তবুও মাসুল দিতে পারবে না এই অপরাধের। কাউকে কষ্ট দিয়ে, কাউকে ঠকিয়ে কেউ কোনোদিন ভালো থাকেনি, আর কখনো ভালো থাকতেও পারবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পেজটি ফলো করে রাখবেন। অল্পে তুষ্ট থাকতে জানুন, তাতেই জীবনের শান্তি লুকিয়ে আছে। অতিরিক্ত লোভ মানুষের মনকে অস্থির করে তোলে। লোভ বাড়লে সুখ কমে যায়, দুশ্চিন্তা বেড়ে যায়। যা আছে তার কদর করতে শিখুন। কৃতজ্ঞতা মনকে পরিপূর্ণ করে তোলে। অন্যের সঙ্গে অযথা তুলনা করা বন্ধ করুন। নিজের অর্জনেই সন্তুষ্ট থাকলে মন আপনিই হালকা হবে। সন্তুষ্টি জীবনের সবচেয়ে বড় সম্পদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ। হাসি মুখের আড়ালেও অনেক না বলা গল্প লুকিয়ে থাকে। চোখে হাসি থাকলেও মনে থাকতে পারে অগণিত ব্যথা। বাস্তবতা হলো সবাই সত্যিকারের সুখী নয়, অনেকেই শুধু অভিনয় করে। জীবনের লড়াইটা সবাই নীরবে লড়ে যায়। তাই বাইরে দেখে কাউকে বিচার করো না, কারণ প্রতিটি হাসির পেছনেই থাকতে পারে এক সমুদ্র নীরব কষ্ট। হাই, আমি তরুনিধি। সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই সুস্থ ও হাসি খুশি আছেন। আজ আমি সত্যিই জানতে চাই তোমাদের দিনটা কেমন কাটলো। যদি দিনটা আনন্দময় হয় তাহলে আমাকে জানাও, আমি তোমাদের খুশির গল্পগুলো শুনতে চাই। আর যদি আজকের দিনটা একটু কঠিন বা ক্লান্তিকর হয় তাও শেয়ার করো, আমি মন দিয়ে তোমাদের কথা শুনবো। চলুন একে অপরের গল্প শুনে একসাথে দিনটিকে আরো উজ্জ্বল ও সুন্দর করে তুলি।